আচ্ছা, আমরা আগের ভিডিওতে সেকেন্ড টেবিলটাও মেথডটাকে কি পাস করেছি? জেন্ডার মেথডটাকে পাস করেছি। ঠিক আছে? তার উপরের টেবিলেও পাস করছি। এবার আমরা চাইতেছি যে আমাদের যে রাসেল রায়হান ভাইয়ের যে পেজ আছে, সিয়াম ভাইয়ের যে পেজ আছে যে এখানে, ঠিক আছে? এখানে রাসেল রায়হান ভাই, সিয়াম ভাই, এই পেজগুলোতে আমরা চাইতেছি জেন্ডার পাইতে। ঠিক আছে? তো ১ম আমি চাইতেছি এই একটা স্টুডেন্ট, এটা তো এটা একটা স্টুডেন্টের যে পেজগুলা ছিল, সেটাই যেন আমি কি পাই? এই যে এটা হলো একটা স্টুডেন্টের পেজ। ঠিক আছে? তো একটা স্টুডেন্টের পেজে যেন আমি জেন্ডারটা পাই। তাহলে আমি একটা স্টুডেন্টের পেজে জেন্ডার যদি পাই, আমি কিন্তু অটোমেটিক্যালি আমি কিন্তু অটোমেটিক্যালি ইসেও জেন্ডার পেয়ে যাচ্ছি। ওর নাম কি? পেয়ে যাওয়ার কথা না, পেয়ে যাব না। দুজনেরই ব্লক আলাদা, তাই না ভাই? আলাদা। যদি আমি জেন্ডারের জন্য একটা ব্লক কাটি সেক্ষেত্রে আলাদা হিসাব হবে, কিন্তু তো আমি কি করব ভাই? স্টুডেন্ট লিস্ট আছে, আহ, আমার একটা স্টুডেন্টের কাজ, তাই না? তাহলে একটা স্টুডেন্টে আমি এই জায়গায় ব্লক কন্টেন্টেই দিয়ে দেই যাতে শো করে। ঠিক আছে? কিন্তু এটাই শো করলে কিন্তু ওটাই শো করবে না, কারণ দুজনেরই ব্লক কন্টেন্ট আছে। তাহলে এখানে আমি লিখলাম জেন্ডার, কোলন দিলাম, ডবল কার্লিতে কি লিখবো? স্টুডেন্ট ডট জেন্ডার। লিখলাম তো ভাই? আচ্ছা, লেখার পরে আমি এখানে আসলাম, একটা স্টুডেন্টে যেহেতু পাস করছি, রিফ্রেশ করি, এই দেখেন জেন্ডার মেল। ঠিক আছে? কিন্তু এটা কি? এটা হলো আমার সিঙ্গেল স্টুডেন্ট, এটা রিফ্রেশ করি, এটাই কিন্তু জেন্ডার আসে নাই। কারণ একটা স্টুডেন্টে পাস করছি, একটা স্টুডেন্টের জেন্ডার আসছে, কিন্তু আমি কি করি নাই? সিঙ্গেল স্টুডেন্টে পাস করি নাই বিদায় সিঙ্গেল স্টুডেন্টে আসে নাই। আবার এই যে রাসেল রায়হান, এটা কিন্তু একটা স্টুডেন্ট, এটা রিফ্রেশ করি, দেখেন এটাও জেন্ডার মেল এসে গেছে। কিন্তু রাসেল রায়হান সিঙ্গেল স্টুডেন্টে পাস করি নাই দেখে আসে নাই। ঠিক আছে? আমরা কি বুঝতে পারলাম? তাহলে পাস করার নিয়মটা কি? পাস করার নিয়মটা খুব সহজ। আগেরগুলা যেরকম লেখছি যে স্টুডেন্ট ডট মার্ক, এটাকে ডবল কার্লি ব্র্যাকেটে লিখবো কি? স্টুডেন্ট ডট জেন্ডার। জাস্ট মেথডটার নাম দিয়ে দিচ্ছি। আগে দিয়ে দিচ্ছিলাম অবজেক্টের নাম, এবার দিয়ে দিচ্ছি কি? মেথডের নাম। আমরা কি বুঝে ফেললাম ভাই বিষয়টা? ঠিক আছে, পরের ভিডিওতে আমাদের দেখা হচ্ছে।